হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিসকভার ডায়েরিজ। অনেকদিন পরে একটা লং উইকেন্ড পাওয়া গেছে, তাই ভোর ভোর উঠে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ভোর 6টা মতন বাজে। ভোরের আলো সবে ফোটা শুরু হয়েছে, স্ট্রিট লাইটগুলো এখনও জ্বলছে। আসলে ব্যাঙ্গালোরে সকাল একটু দেরিতেই হয়, কিন্তু ব্যাঙ্গালোরের জ্যাম সূর্য ওঠার আগে থেকেই শুরু হয়ে যায়। সে যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়েছি মাইসুরের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 150 কিলোমিটার মতন, আমাদের যেতে সময় লাগবে ওই 4 থেকে 5 ঘন্টা। আজকে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় জ্যামটা একটু বেশি, সবাই হয়তো যাচ্ছে ঘুরতে, 3 দিনের লং উইকেন্ড তো। তাছাড়া কুর্গ, উটি, মাইসুর, চিকমাঙ্গলোর সব জায়গাগুলোতে যেতেই এই রাস্তাটা দিয়ে যেতেই হবে মাইসুর হাইওয়ে ধরার জন্য, তাই বোধহয় একটু বেশিই ট্রাফিক। এটা কেআর মার্কেট। এই ওপরের ফ্লাইওভারটা দিয়ে যাওয়াই যেত, কিন্তু গুগল ম্যাপস দেখে আমরা এই নিচটাতে চলে এসেছি। কি করা যাবে, কিছুটা রাস্তা একটু জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। সকাল হয়েই গেছে, 8:30 মতন বাজে। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এবার একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে হবে। দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। রাস্তায় আস্তে আস্তে দেখলাম এই আন্টি এখানে ইডলি বিক্রি করছেন। অটোর মধ্যেই খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন নিজের দোকানটা। সেখান থেকেই আমাদেরকে বের করে দিলেন দুটো বিশাল বিশাল সাইজের ইডলি। ওনার এই ইডলি গরম রাখার পদ্ধতিটাও বেশ ভালো। কিন্তু সকাল এখন 11টা, 11:30 মতন বাজে। আমরা পৌঁছে গেছি মাইসুরে। এবার আমরা চেক ইন করবো। আমাদের 11টা থেকেই চেক ইন ছিল। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে দেন বিকেলবেলা বেরোবো সাইট সিনের জন্য। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা ওই 3টে নাগাদ বেরোলাম। প্রথমে যাব সেন্ট ফিলোমিনা ক্যাথেড্রাল চার্চে। চার্চটা খুবই সুন্দর আর বিশাল বড় একটা চার্চ। এটা মাইসুরের সবথেকে বড় চার্চ। 1843 সালে মাইসুরের মহারাজা কৃষ্ণরাজা ওয়ারিয়ার এটা বানিয়েছিলেন। চার্চের ভেতরটাও খুবই সুন্দর। সকাল 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি চার্চটা খোলা থাকে, আর এখানে কোনো এন্ট্রি ফি বা কোনো পার্কিং ফি লাগে না। ঘন্টাখানেক চার্চে ঘোরাফেরা করার পরে আমরা চললাম মাইসুর প্যালেসের দিকে। চার্চ থেকে খুব একটা বেশি দূরে না, ওই 2-2.5 কিলোমিটার মতোই হবে। প্যালেসের মিউজিয়ামটা খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। আমরা একটু দেরি করে এলাম, কারণ একটা লাইটিং হয় যেটা রবিবার আর পাবলিক হলিডেজে সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি হয়। ওইটা দেখার জন্যই আমাদের একটুখানি দেরি করে আসা। এই প্যালেসের সামনের রাস্তাটাও বেশ সুন্দর, কিছুটা ওই আমাদের ভিক্টোরিয়ার সামনের যে রাস্তাটা ওইটার মতন লাগলো আমার। সামনে আবার কিছু ঘোড়ার গাড়িও ঘুরে বেড়াচ্ছে। আমরা চললাম পার্কিংয়ের দিকে। পার্কিংয়ে আমাদের ওই 20 টাকা মতন পড়লো 2 হুইলার পার্কিংয়ে। বাইক পার্ক করে আমরা চলে আসলাম টিকিট কাটতে। বাচ্চাদের জন্য এখানে কোনো রকম টিকিট লাগে না। 10 বছর থেকে 18 বছর পর্যন্ত হলে 50 টাকা, আর অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে লাগে। টিকিট অনলাইনেও অ্যাভেলেবেল, চাইলে আসার আগে থেকেই কেটে রাখতে পারো। টিকিট কাউন্টারের ঠিক সামনেটাতেই বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র নিয়ে বেশ কিছু দোকান বসেছে। এখানে কাঠের খেলনা, কাঠের বিভিন্ন রকম হাতা খুন্তি, আরও বিভিন্ন রকম জিনিস। আমি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি মাইসুর প্যালেসের ছবি আঁকা। যাই হোক, এবার চললাম ভেতরের দিকে।
ঢুকতেই ডানাতে পড়বে প্রথমে এই টেম্পল একটা, এটা হচ্ছে শ্রী লক্ষ্মী রামানা স্বামী টেম্পল। এটা মাইসোরের সবথেকে পুরনো টেম্পল। ওটা দেখে আমরা চললাম প্যালেসের দিকে। যেহেতু এটা একটা লং উইকেন্ড, অনেকেই এখানে বেড়াতে এসছে, প্রচণ্ড ভিড় এখানে। আর মাইসোরের সবথেকে মূল আকর্ষণটা তো মাইসোর প্যালেসই, সেই জন্য এখানেই সবথেকে ভিড়টা বেশি হয়। প্যালেসের ভেতরটাও বেশ সুন্দর। প্যালেসের ভেতরের ভিউটা তোমরা সিনেম্যাটিকে এনজয় করো। মিউজিয়াম থেকে বেরোতে বেরোতে আমাদের সন্ধ্যেই হয়ে গেছিলো। চারিদিকটা খুব সুন্দর আলোতে সেজে উঠেছিল। প্যালেসের ওই লাইটিংটা দেখার জন্য আমাদের আরও আধ ঘন্টা মতন ওয়েট করতে হয়েছিল। তো ওয়েট করতে করতে দেখলাম ওখানে একটা ব্যাটারি ভেহিকেলস চলছে, যেটা প্যালেসের চারিদিকে ঘোরাবে, 20 মিনিট মতন নেবে, আর পার পার্সন 50 টাকা করে। তো ওই ভিউটা দেখার লোভটা সামলাতে না পেরে আমরা বুক করে নিলাম আমাদের ব্যাটারি ভেহিকেল। এই গাড়িতে চড়ে এই প্যালেসের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। এখানে আরেকটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সানডে আর পাবলিক হলিডে বাদে প্রত্যেক দিনই হয়। আমরা আর ওটা দেখার জন্য দাঁড়াইনি, ওটার টিকিট আলাদাভাবে কাটতে হয়। এই রাইডটা শেষ করে আমরা বেরিয়ে গেলাম। রাস্তার ওপর থেকেও এই প্যালেসের ভিউটা খুবই সুন্দর লাগছিল, ওখানেও আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে চললাম আমাদের হোটেলের দিকে। হাতে আরও 2 দিন আছে, যতটা পারবো যতটা সম্ভব ততটা এই শহরটাকে উপভোগ করে তবেই বাড়ি ফিরবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। পরের ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।